এই সিজনে প্রচুর পরিমাণে তরমুজ পাওয়া যায়। খুবই স্বাস্থ্যকরভাবে ঘরোয়া উপকরণ দিয়ে আপনি নিজের হাতে তৈরি করতে পারবেন এরকম তরমুজের ললি। বাচ্চারা খুবই পছন্দ করে এরকম ললি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনার জন্য তৈরি করে দেখাবো তরমুজের ললি। বাচ্চা থেকে বড় সবাই এই গরমের প্রশান্তি পেতে দুপুরে একটা ললি খেলে মন প্রাণ জুড়িয়ে যাবে। তো এই ললি বানানোর জন্য প্রথমে আমাদের লাগবে লাল টকটকে একটা তরমুজ। আমি এখানে কয়েকটা পিস কেটে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এবার তরমুজগুলো আমি একটা স্ট্রেনারে দিয়ে ঘষে এটাকে তরমুজের যে রসটা বা জুসটা ওটা বের করে নিব। আপনারা চাইলে ব্লেন্ড করেও নিতে পারবেন। তো ব্লেন্ডারে ব্লেন্ড করলে অনেকগুলো দানাদার আর এই যে বিচিগুলো মিহি হয়ে যায়। তো আমি এইভাবে খুব শর্টকাটে করে নিচ্ছি, শুধু আস্ত রসটা বের হবে। তো এই দেখুন পিওর এই রসটাই আমার হয়েছে, এখানে কোনো ফ্রুট কালার বা কোনো কিছুই ব্যবহার করিনি। তো আমি এভাবে সবগুলো তরমুজ রস চেলে নিয়েছি। এবার একটা প্যানে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ তরমুজের জুস। এখানে আমি মেপে দিচ্ছি, মেজারমেন্টটা ঠিক রাখলে আপনাদেরও হবে। এখানে প্রায় 10 থেকে 12টার মতো ললি হবে। এবার এতে দিয়ে দিচ্ছি আমি একটু স্বাদ বেশি করার জন্য 2 টেবিল চামচের মতো চিনি। তরমুজ যদি বেশি মিষ্টি হয় তাহলে স্কিপ করতে পারবেন, আমরা যেহেতু বাচ্চারা খাবে তাই একটু দিয়েছি। তা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, এটা বাইন্ডিংয়ের জন্য, একটু ঘনত্ব বাড়ানোর জন্য। তো এটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে এবার চুলায় এটাকে জাল দেব। তো অনবরত নেড়ে যেতে হবে, না হলে ভিতরে লেগে যেতে পারে, যেহেতু কর্নফ্লাওয়ার ব্যবহার করা হয়েছে। তো আমি কিছুক্ষণ জাল দেওয়ার পর দেখুন বলক উঠে এসছে। তো এটাকে নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ জাল দিয়ে এটাকে নামিয়ে আমি ঠান্ডা করে নেব। আমি বেশি একটা দেব না, এই 3 থেকে 4টা বলক উঠলেই হবে। আর আপনারা যদি আরও বেশি কম বা বেশি করতে চান সেটা আপনাদের উপর নির্ভর করে। তো এবার আমি নামিয়ে ঠান্ডা করে নিয়েছি আর একটা জারে ভরে নিচ্ছি। এই জারে ভরে নিলে কি হয়, ওই যে মোল্ডের ভিতর আমরা ঢোকানোর সময় এটা সাইড দিয়ে পড়ে না। তো আমি এখানে একটা ললির বাজারে যে কিনতে পাওয়া যায় ওইরকম একটা সেট নিয়ে নিয়েছি। তো আমি ঢাকনাগুলো ব্যবহার করছি না, এই জন্য এক সাইডে রেখে দিচ্ছি। এটা ধুয়ে পরিষ্কার করে আমি মুছে নিয়েছিলাম। তো এরপর আমি এবার এই তরমুজের জুসটা দিয়ে দিচ্ছি। দেখুন তরমুজটা একটু লাল টকটকে নিলে এরকম কালারটা আপনার খুবই সুন্দর আসবে। তো এবার আমার সবগুলো বড়া হয়ে গেছে, আমি একটা ফয়েল পেপার দিয়ে এটাকে মুড়ে নিচ্ছি। আপনারা একটা একটা করে মুড়ে নিতে পারবেন, আবার আমার মতো এরকম একটা দিয়ে সবাইকে মুড়ে নিতে পারবেন। তো আমি সব কিছু মুড়ে নিয়ে এবার আমি আইসক্রিমের যে কাঠিগুলো পাওয়া যায় ওটা ব্যবহার করব। তার আগে আমি একটা একটা ছিদ্র করে নিচ্ছি যাতে কাঠিটা সুন্দরভাবে বসানো যায়। তো বাজারে এইসব কাঠিগুলো কিনতে পাওয়া যায়, আপনারা ইজিলি কিনতে পারবেন। তো এটা দিয়ে আমি দিচ্ছি। আর চাইলে আপনারা যে সেটের সাথে যেরকম ঢাকনাটা পাওয়া যায় ওটা দিয়েও করতে পারবেন। তো এবার এটাকে সেট হতে দিব আমি 12 ঘন্টার জন্য। তো 12 ঘন্টা পর এবার দেখুন আমি বেরিয়ে আসছি, আমার ললিটা জমে গেছে। হাত দিয়ে একটু প্রেস করে আমি এবার উঠিয়ে নিচ্ছি, ইজিলি উঠে আসছে। দেখুন টকটকে লাল আর কালারফুল দেখতে, আর খেতেও অসাধারণ টেস্ট। একবার হলো বাসায় ট্রাই করবেন। আশা করি আপনাদের আমার রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক এবং শেয়ার করবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে। আর বেল আইকনটি অন করে রাখবেন আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আজ এই পর্যন্ত, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নতুন এপিসোডে। আর বাসায় মাছলি একবার হলেও ট্রাই করবেন, দেখবেন সবাই খুবই পছন্দ করবে। আমার বাচ্চারা তো খুবই মজা করে খেয়েছে, বলতেছে কি আপনি প্রতিদিনই বানাও আম্মু, এটা খুব বড়রাও খেতে পারবে। তো আল্লাহ হাফেজ।